ফুলসজ্জার খাট কে সাজাবে? সেটাই তো, আমরা তো ওসবের কোনো ব্যবস্থাই করিনি। দেখো, ভাগ্যিস টিয়া তোর মনে ছিল ফুলসজ্জার খাট সাজানোর ব্যাপারটা। আরে আমি তো করে ভুলেই মেরে দিয়েছিলাম। সবাই তো নিজের নিজের কাজ নিয়েই ব্যস্ত, অন্তত টিয়া তো মনে রেখেছে। হ্যাঁ তাই তো। হ্যাঁ রে, তুই এসব করলি কখন? মানে এই ফুল টুলগুলো আনলি কখন? কেন, ওই যে আমাদের পাড়ার মোড়ে একটা লোক ফুল নিয়ে বসে না, ওকেই বলে রেখেছিলাম, সব ব্যবস্থা করে দিয়েছে। গুড, ভেরি গুড। আচ্ছা মা, তুই আমাকে বলতো কত খরচ হয়েছে বলতো। না আমি নেব না। কেন? আমি আমার ছোট ভাই বিয়েতে বুঝে একটু কিছু খরচ করতে পারি না। আর তাছাড়া আমি এটা আমার হাত খরচের টাকা থেকে সাজিয়েছি, আমার ছোট ভাই আর বৌদি ভাইয়ের জন্য সারপ্রাইজ গিফট। আচ্ছা ঠিক আছে, নিতে হবে না তোকে। দেখেছো স্বপ্নময়, আমাদের সেই ছোট্ট টিয়া এখন কত বড় হয়ে গেছে। আচ্ছা, কিন্তু যাদেরকে সারপ্রাইজ দিতে চাইছো তারা দুজন কোথায়? তাই তো, সেটাও তো কথা। আরে মক্কেলরা কই, খুঁজে পাচ্ছি না কেন? দাঁড়াও, আমি বরং বৌদি ভাইকে ডেকে নিয়ে আসছি, তোমরা দুজন গিয়ে ছোট ভাইকে ডেকে নিয়ে আর আসো। এই মাথা খারাপ নাকি? আমি যাবো কি করে? আমি কুষ্ঠশুরি, আমি কখনো ফুলসজ্জার কথা বলতে পারি? পাগল করে দিবি আমাকে। না না না, আমি নয়। তুই যা, জবাকে ডাক্তার, এই তো জামাইবাবু রয়েছে, যাও সারাবাবুকে খুঁজে নিয়ে এসো। আচ্ছা বেশ। কি যা। বাহ, চমৎকার সাজিয়েছি। দেবী, তুমি এখন আসতে পারো। আমি আসলে বোকা, জানো তো। আমি আশা করে তোমার কাছে আবার ছুটে এসেছিলাম,